আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি চট্টগ্রাম বোর্ড 2022 এ প্রশ্নে দেওয়া আছে a ইকুয়াল p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 এবং b ইকুয়াল দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2। 5 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো। ax স্কয়ার প্লাস ab মাইনাস 1 ইনটু x মাইনাস b। তো এটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আগে আমরা x দ্বারা এটাকে গুণ করে দিব। তো এখানে ax স্কয়ার প্লাস ab মাইনাস 1 ইনটু x আছে, আগে আমরা এটা গুণ করে দিই। ab কে x দ্বারা গুণ করলে ab x হবে এবং 1 কে x দ্বারা গুণ করলে x হবে। তো এটা গুণ করে দেখো, সহজেই বোঝা যাচ্ছে এই দুটার মধ্যে ax কমন আছে আর এখানে কিছু কমন নেই, তাই মাইনাস 1 কমন নিব। এখান থেকে ax কমন নিলে এখানে থাকে x, আর এখান থেকে x কমন নিলে থাকে b, x প্লাস b। এখান থেকে মাইনাস 1 কমন নিলে এখানে থাকে x প্লাস b। তাহলে এই দুটি পদ থেকে x প্লাস b কমন নিলে ax মাইনাস 1 আমরা পাই। এটি হলো নির্ণীয় উৎপাদক। এরপরে প্রশ্ন আছে a ইকুয়াল 119 হয়, তো p ইকুয়াল এত প্রমাণ করতে হবে, অর্থাৎ p ইকুয়াল 3 প্লাস 1 বাই p, এটি প্রমাণ করতে হবে। তো এখন এখানে দেখো a ইকুয়াল আমাদের দেওয়া আছে কি p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল 119 লিখতে হবে। লিখে আমরা এই যে দেখো এটাকে এই পাশে পার করে ভাবো p মাইনাস 1 বাই p যদি আমরা বের করতে পারি এখান থেকে, তাহলে পরে পার করে দিয়ে p ইকুয়াল 3 প্লাস 1 বাই p নির্ণয় করতে পারবো। তো দেখি আমাদের দেওয়া আছে কি a ইকুয়াল p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 আমরা লিখতে পারবো, কারণ এর মান p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4, আবার এর মান 119, তাই আমরা p টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 লিখতে পারি। তো এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলতে পারি, কারণ p স্কয়ার হোল স্কয়ার দিলে p টু দি পাওয়ার 4 হয়, 1 বাই p স্কয়ারের উপর হোল স্কয়ার দিলে p টু দি পাওয়ার 4 হয়, 1 বাই p টু দি পাওয়ার 4 হয়। তো এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রথমে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই p স্কয়ার কেটে দাও। এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু আরেকটি আছে, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 2ab, এটি কিন্তু একটা সূত্র আছে। তো সেটা এখানে ব্যবহার করব না, কারণ এটাকে আবারও আমাদের সূত্র ভাঙতে হবে, এই a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রেই রাখতে হবে। তো এখানে আমাদের থাকতেছে কি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 থাকতেছে, মাইনাস 2 কে আমরা এই পাশে পার করে দিতে পারি, পার করে দিলে প্লাস হয়ে যাবে। তো মাইনাস 2 কে আমরা, এগুলো যারা একটু বুঝি তারা একটু শর্ট করে করতে পারি, এই মাইনাস 2 কে আমরা এই পাশে সরাসরি পার করে দিয়ে সরাসরি আমরা এই দুই লাইন স্কিপ করে 121 লিখতে পারি। p প্লাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল 121। আমরা এই দুই লাইন বাদ দিয়েও আমরা শুধুমাত্র মাইনাস 2 এপাশে এসে প্লাস হয়ে গেছে 121, অঙ্ক ছোট হয়ে যাবে। p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 121 পেলাম। তো এটা আমরা প্লাসের সূত্র কেন ব্যবহার করলাম, এই যে এখানে আবারও আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তৈরি হয়েছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 121 এর উপর রুট করে দাও, 121 এর উপর রুট হলে কত, 121 হচ্ছে 11 গুণ 11, তার মানে শুধু 11 বাইরে আসবে। 121 এর উপর রুট করলে আমরা পাবো 11। p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার 11, কারণ এখানে স্কয়ার ছিল, স্কয়ার উঠে গিয়ে 121 এর উপর রুট হয়েছে, এই কারণে 11। এখন এটা আবারও আমরা সূত্রে ফেলবো, এখন আমরা এটা মাইনাসের সূত্রে ফেলবো, p মাইনাস 1 বাই p হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের যে আমরা দুটো সূত্র দেখলাম, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে মাইনাসের সূত্র কেন ব্যবহার করলাম, আমাদের প্রমাণে তোমরা দেখছো যে আমাদের আছে p ইকুয়াল 3 প্লাস 1 বাই p, এটা পার করে দিলে কি হয় এটা একটু তোমাদের ভেবে নিতে হবে। দেখো p মাইনাস 1 বাই p ইকুয়াল 3, পরে 1 বাই p পার করে দিলে এটা প্রমাণ করতে পারবো, এই কারণে এখানে দেখো মাইনাসের সূত্র লিখেছি। তো যাই হোক, এখানে p p কেটে দিলে আমাদের কি হয়, p মাইনাস 1 বাই p, এই প্লাস 2টা এই পাশে পার হয়ে গিয়ে মাইনাস হয়ে যায়, 9 হয়ে যায়। যারা অঙ্ক ভালো বোঝো তারা এগুলো এত বিস্তারিত করার দরকার নেই, এই প্লাস 2 কে তোমরা সরাসরি এই পাশে মাইনাস করে দিবা, দিয়ে কি p মাইনাস 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল 11 মাইনাস 2,
লিখে দিবা, 11 - 12 9 হয়ে যাবে, p - 1 বাই p ইকুয়াল টু 9। তো আমি এখানে সব কিছু বিস্তারিত ভাবে লিখেছি। তোমরা যদি এগুলো নাও লিখতে চাও, এই যে সরাসরি এ পাশে +2 আছে, উভয় পক্ষ থেকে -2 করলে 11 থেকে মাইনাস করলে 9 হয়, তো বোঝাই যায় p - 1 বাই p হোল স্কয়ার ইকুয়াল 9। 9 এর উপর আমরা রুট হলে p - 1 বাই p এর মান আমরা 3 পাই। 9 এর উপর রুট হলে 3। এখন এই যে -1 বাই p টা পার করে দাও, তাহলে p ইকুয়াল 3 প্লাস 1 বাই p, প্রমাণিত। এরপরের প্রশ্ন আছে b ইকুয়াল x হয় তবে x⁻6 প্লাস 1 বাই x কিউব এর মান নির্ণয় করো। তো b ইকুয়াল x অর্থাৎ x ইকুয়াল 3 প্লাস 2√2, তাহলে এটা বের করলে, এটা আলাদা করলে আমরা কি পাবো? x⁻6 কে x কিউব দ্বারা ভাগ করে x কিউব পাবো, আর 1 কে x কিউব দ্বারা ভাগ করলে 1 বাই x কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব, অর্থাৎ x প্লাস 1 বাই x এর মান লাগবে আমাদের। তো এখানে আমাদের যা দেওয়া আছে এটা হচ্ছে x এর মান পাচ্ছি আমরা। x এর মান থেকে আগে 1 বাই x এর মান বের করে নিব। b ইকুয়াল 3 প্লাস 2√2 আর b ইকুয়াল x, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা x ইকুয়াল কি লিখতে পারি? 3 প্লাস 2√2, x এর মান পেলাম। এখন আমরা 1 বাই x এর মান বের করব, পরে দুটো মান যোগ করে দিয়ে x প্লাস 1 বাই x এর মান পাবো। তাহলে 1 বাই x কি হবে? 1 বাই 3 প্লাস 2√2। তো এটা মানটা আমাদের ভগ্নাংশ আকারে আছে, আমরা ভগ্নাংশ রাখছি না, তাই কি করব, এই যে হর দ্বারা লব হরকে গুণ করব, হরের অনুবন্ধী দ্বারা। এখানে 3 প্লাস 2√2 এর অনুবন্ধী হলো 3 মাইনাস 2√2, এটা দ্বারা লব হরকে গুণ করে দিব, লব হরকে গুণ করে দিব। 1 কেও 3 মাইনাস 2√2 দ্বারা এবং 3 প্লাস 2√2 কেও 3 মাইনাস 2√2 দ্বারা আমরা গুণ করে দিলাম। এই গুণ করে দেওয়ার ফলে নিচে এটা দেখো, আমরা যদি 3 কে a মনে করি, 2√2 কে যদি b মনে করি, এই 3 কে যদি a মনে করি, 2√2 কে যদি আমরা b মনে করি, তাহলে কিন্তু এটি আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a অবস্থানে আছে 3 এবং b অবস্থানে আছে 2√2, a অবস্থানে 3, b অবস্থানে 2√2। আর 3 উপর স্কয়ার হলে হয় 9, আর 2√2 এর উপর স্কয়ার হলে কি হয়? এই 2 এর উপর স্কয়ার হলে হবে 4, আর √2 এর উপর স্কয়ার হলে হবে 2, 4 গুণ 2 হলে 8 হবে। তো আমি এখানে একটু ভেঙে লিখেছি, 2 এর উপর স্কয়ার আসে, √2 এর উপর স্কয়ার আসে, তোমরা এইভাবে ভেঙে লিখবা না, যারা বুঝতে পারো এটা বোঝানোর জন্য আমি করেছি। তো এটা হয় 9, আর 2 এর উপর স্কয়ার হলো 4, আর √2 এর উপর স্কয়ার হলো 2, 4 2 গুণ করলে 8 হয়। তাহলে 3 মাইনাস 2√2, 9 মাইনাস 8, 9 থেকে 8 বাদ করলে কত থাকে? 1 থাকে। তাই 1 বাই x এর মান আমাদের বের হচ্ছে 3 মাইনাস 2√2। এটা কার মান? এটা 1 বাই x এর মান। x এর মান 3 প্লাস 2√2 আর 1 বাই x এর মান 3 মাইনাস 2√2, দুটো আমরা যোগ করে দিব। x প্লাস 1 বাই x যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো 2√2 আমাদের কেটে যাচ্ছে, 2√2 প্লাস 2√2 মাইনাস কেটে যাবে, তাহলে থাকে কত? 6, কারণ 3 আর 3 যোগ করলে 6 হয়। এখন আমাদের মূল অঙ্কটা হচ্ছে x⁻6 প্লাস 1 বাই x কিউব। এটাকে যদি আমরা আলাদা করে দিই, x⁻6 কে x কিউব দ্বারা ভাগ হবে, 1 কেও x কিউব দ্বারা ভাগ হবে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এই পাওয়ার উপরে গিয়ে বিয়োগ হবে, 6 থেকে 3 বিয়োগ হলে x কিউব প্লাস 1 বাই x কিউব। এটা হলো a কিউব প্লাস b কিউব এর সূত্র। a কিউব প্লাস b কিউব এর সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এর সূত্র, a অবস্থানে আছে x, b অবস্থানে 1 বাই x, তাই x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এর সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মানে x প্লাস 1 বাই x এর মান 6, আর এই x x কেটে যায়, এটার মান 6, তাহলে 6 এর উপর কিউব হলে হয় 216, আর 3 6 গুণ করলে 18, 216 থেকে 18 মাইনাস করলে 198। এটি হলো আমাদের নির্ণয় মান, x⁻6 প্লাস 1 বাই x কিউব এর মান হলো 198।